বিড়াল, ইঁদুর আর এক বোকা লোক। এক বাড়িতে ছিল এক বিড়াল। বিড়ালটা সারা দিন ইঁদুরে পিছনে লেগে থাকত। বাড়ির মালিক ছিল এক বোকা লোক, যে সারাক্ষণ বিড়ালটাকে বকাঝকা করত। অলক্ষী বিড়াল, তুই একটাও ইঁদুর ধরতে পারিস না। বিড়ালটা মনে মনে ভাবত, আরে বাবা, ইঁদুরগুলো এত চালাক যে ধরা কঠিন, তার উপর এই লোকটা শুধু বকাঝকা করে। একদিন বিড়ালটা একটা মোটা ইঁদুর ধরল। সে খুশি হয়ে ইঁদুরটাকে নিয়ে বাড়ির মালিকের কাছে গেল। মালিক ইঁদুরটাকে দেখে রেগে গিয়ে বলল, কি রে, এত বড় একটা ইঁদুর ধরেছিস? এ তো আমাদের সব খাবার নষ্ট করে দেবে। যা, এক্ষুনি এটাকে ছেড়ে দিয়ে আয়। বিড়ালটা তো অবাক। সে অনেক কষ্ট করে ইঁদুরটা ধরেছিল, কিন্তু মালিকের কথায় সে ইঁদুরটাকে ছেড়ে দিতে বাধ্য হল। ইঁদুরটা দ্রুত দৌড়ে পালালো। পরের দিন বিড়ালটা একটা ছোট্ট ইঁদুর ছানা ধরল। সে আবার বাড়ির মালিকের কাছে গেল। মালিক ইঁদুর ছানাটাকে দেখে আরো রেগে গিয়ে বলল, অলক্ষী, এতটুকু একটা বাচ্চা ধরেছিস? এটা তো এখনো দুধ খায়। যা, এক্ষুনি এটাকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আয়। বিড়ালটা মনে মনে বলল, দূর ছাই, বড় ইঁদুর ধরলে বলে খাবার নষ্ট করবে, ছোট ইঁদুর ধরলে বলে দুধ খায়। এই লোকটা কি চায় আমি সারাদিন শুধু ঘুমাই? এই ঘটনার পর থেকে বিড়ালটা আর ইঁদুর ধরতে যেত না। সে আরাম করে শুয়ে থাকতো আর ঘুমাতো। বাড়ির মালিক দেখল তার ঘরে ইঁদুরের উপদ্রব দিন দিন বাড়ছে। সে বিড়ালকে বলল, কি রে, তুই আজকাল ইঁদুর ধরিস না কেন? বিড়ালটা আলস্য ভরা চোখ মেলে তাকিয়ে বলল, আগে সিদ্ধান্ত নিন আপনি কোন সাইজের ইঁদুর চান। আমি তো দুটোই চেষ্টা করেছিলাম। মালিক তার ভুল বুঝতে পারল, আর এরপর থেকে বিড়ালকে আর কিচ্ছু বলল না। গল্পটি কেমন লাগলো? লাইক কমেন্ট করতে ভুলবেন না।